में पहुंचे मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला मददगारे जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आए कमली वाला डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़े वाला आले ছোট ছোট চট থাকে দিকটাও বিছিয়ে দেন না, ছোট ছোট চট থাকে এই বাঁ দিকটাও বিছিয়ে দেন, মানুষ বুঝতে পারবে। কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বলেরা, आज पवित्र सुल्तान सैयद असगर अली हुजूरेर भूमिते আপনারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতদর্শে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী অনুগামী মুহিব্বিন ভালোবাসার মানুষরা একটা দ্বীনি আলোচনার মাহফিল আপনারা করেছেন। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আওলাদ হিসাবে, চতুর্থ প্রজন্ম হিসাবে আপনি আমাকে নিয়ে এসেছেন কিছু কথা দিনের আলোচনা করার দরুন। বর্তমান সময়কে সামনে রেখে
আমি গুটি কত কথা আপনাদের কাছে কোরআন সুন্নাহ দ্বীন ইসলামের বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে এসেছি। আল্লাহ যেন আমাকে দ্বীনের পক্ষে কিছু কথা বলার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, ইসলাম সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। কিন্তু এই দুনিয়া জুড়ে আরো অনেক ধর্ম আছে, যার পছন্দ, যার আস্থা, যার বিশ্বাস, যার ভালোবাসা তার কাছে। ইসলাম কখনো কারো ধর্মের বিষয়ে কটু কথা বলা, নোংরা কথা বলা, কারো দেব দেবীর বিষয়ে খারাপ কথা বলা ইজাজত ইসলাম দেয়নি। আমরা যারা কোরআন সুন্নাহর পক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পক্ষে, কখনো কিন্তু আমরা অন্য কারো বিষয়ে কোনো সমালোচনা করি না। কিন্তু দুঃখের বিষয়, দুনিয়াতে প্রায় দেখা গেছে যুগে যুগে একদল অশুভ শক্তি, একদল শয়তানের অনুসারীরা, একদল মানবী পশুরা বারবার আমার ইসলাম নিয়ে, আমার আল্লাহ, আমার রাসূল, আমার কোরআন নিয়ে নানা রকম মিথ্যাচার ও নোংরা নোংরা ভাষা ব্যবহার করেছে, করছে, করেই চলেছে। আবার ইসলামকে বদনাম করার দরুন কিছু লোককে মুসলমান সাজিয়ে, কখনো বোরখা পরিয়ে, কখনো মুসলিম নাম দিয়ে নানা রকম সমাজবিরোধী কাজ করে ইসলামকে অপমান, অপদস্থ করার ষড়যন্ত্র হয়েছে। সর্বদিক দিয়ে জালিমরা চেষ্টা করছে ইসলাম, কোরআন, রাসূল, আল্লাহ থেকে মানুষকে সরাবো এবং ইসলামকে অপমান, অপদস্থ, মিথ্যাচার করে মানুষের কাছে ঘৃণার পাত্র বানাবো। এই চক্রান্ত আজকে নতুন নয়, পুরো দুনিয়া জুড়ে যুগে চলে আসছে। এর জন্য একটা আমাদের কিছু দোষ আছে। আমাদের সেই দোষটা হলো এটাই, আমরা নিজেরাও ইসলামের গুরুত্ব, ইসলামের প্রেম, আল্লাহর প্রেম, নবীর প্রেম, কোরআনের প্রেম আমাদের মধ্যে অনেকটা হ্রাস হয়েছে, কমেছে। আর এই কমে যাওয়া জরুরি। গোস্তাখে রাসূলরা, গোস্তাখে কোরআনরা, গোস্তাখে ইসলামরা, তারা এই সুযোগটাতে কাজে লাগিয়ে তারা কখনো মিডিয়ার মাধ্যমে, কখনো ফিল্ম দ্বারা, কখনো জনসভায় দ্বারা, নানান দিক দিয়ে তারা ইসলামের নানান মিথ্যাচার, কুরুচিমূলক কথাবার্তা বলে বেড়াচ্ছে। কখনো আমার আজানের বিরুদ্ধে, কখনো আমার হিজাবের বিরুদ্ধে, কখনো মুসলিম উলামার বিরুদ্ধে, কখনো আমার মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, কখনো আমার কোরআনের বিরুদ্ধে, কখনো আমার আল্লাহর বিরুদ্ধে, কখনো আমার কেউ বলে ইসলামের নামে রেপ করাটা খারাপ কাজ নয়, ভালো কাজ। কখনো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারদের নিয়ে ছোট বড় কথা কন্টিনিউ একটার পর একটা ইসলাম বিদ্বেষী শয়তানের অনুসারীরা ইসলাম, কোরআন, রাসূল, আল্লাহর উপরে আঘাত করেই চলেছে। আর আমরা যারা মুসলিম অনুসারী আছি, আমরা এইগুলোকে দেখে আন্দোলন করি, রাস্তায় নামি পদমিছিল করি, আইনের উপরে আস্থা রেখে গণতান্ত্রিক দেশে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা প্রতিবাদ করি। আইনকে যারা পরিচালনা করে
তারা এই সকল শয়তানের অনুসারীদের বিচার করে না, কেননা আইনকে যারা পরিচালনা করে তাদের মধ্যে একটা বড় অংশ শয়তানেরই অনুসরণ করে চলে। আমরা চেঁচামেচি করে কিছুদিন পরে আবার যে যার কর্মজীবনে ব্যস্ত হয়ে যায়, ঘুমে ব্যস্ত হয়ে যায়, আবার একটা কিছু কথা বলে। এটা কন্টিনিউ হয়ে আসছে। কিন্তু মনে রাখবে, ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে ইসলাম কখনো কারোর উপরে জুলুম করেনি, কিন্তু ইসলাম যতবার লড়াই করেছে প্রতিটা লড়াই কিন্তু জালিমদের বিরুদ্ধেই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। ইসলাম লড়াই করে গরিবের পক্ষে, মানবতার পক্ষে, অসহায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, দ্বীনের পক্ষে, বিধবার পক্ষে, এক কথায় জালিমের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে, শয়তানের অনুসারীদের বিরুদ্ধে, কুলাঙ্গার, সন্ত্রাস, জঙ্গিবাদ তাদের বিরুদ্ধে ইসলাম যুগে যুগে লড়াই করেছে। আমরা সেই লড়াই ভুলে গেছি, আর আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। বড় প্ল্যান করে আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। অথচ গরিবের পক্ষে নেই, জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলামের ফরজ। ন্যায়ের পক্ষে নেই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ইসলামের ফরজ। এতিমের পক্ষে দাঁড়িয়ে এতিম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। অসহায় দুঃখী নারীদের পাশে দাঁড়িয়ে নারী শোষণকারীদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ইসলাম সর্বসময় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছিল। সেই সময় একদল জঙ্গি ছিল, সেই সময় একদল সন্ত্রাস ছিল। তাদের ধর্মের পরিচয়টা কিন্তু ইসলাম দেখেনি। তারা ছিল শোষণকারী, তারা ছিল সন্ত্রাস, তারা ছিল খুনি, তারা ছিল নারীকে শোষণ করে, নারীদেরকে ভোগ করে। ইসলাম তাদের বিরুদ্ধে লড়াই করে নারী সমাজ, গরিব সমাজ, বিধবা সমাজ, অসহায় সমাজকে ইসলাম আজাদ মুক্ত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও কিছু সন্ত্রাস নারীদের শোষণ করছে, কিছু জালিম গরিবদেরকে লুটছে, কিছু মানবতাবাদী শয়তানের অনুসারী সমাজের সর্বধর্মের গরিবদের উপর অত্যাচার করছে। তারা দেখছে যদি ইসলামকে না রুখা যায়, ইসলামের বিরুদ্ধে যদি বলা না যায়, তাহলে ইসলাম যদি মাননেওয়ালারা থেকে যায়, আমাদেরও দশাটা আবু জেহেল বা সাইদ আবু ওয়াহাবের মতো হবে। তাই তারা কোরআন মিসইউজ করছে, কোরআন নিয়ে অত্যাচার করছে, আমার রাসূল নিয়ে অত্যাচার করছে, আমার ইসলাম নিয়ে অত্যাচার করছে। কিন্তু এর পরোক্ষের সাথে বলতে হয় তারাই কিন্তু মাথা উঁচু করে খুলিয়ে ঘুরছে। কারণ আমরা ইসলামের অনুসারী যারা আছি, আমরা সেই মহব্বত ইসলাম কোরআন রাসূলকে করিনি যেটা আমার নবী সাহাবারা করেছে। আল্লাহ নবী সাহাবারা যে মহব্বত করেছে, গরিব অসহায় নারীদের জন্য তারা নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। জালিমদের হাত থেকে, অসহায় মায়ের জাতকে, অসহায় গরিব অসহায় এতিমকে বাঁচাতে গিয়ে তারা মুশরিক ছিল, তারা গায়রুল্লাহর অনুসরণ করত। কিন্তু মুশরিকদের মধ্যে যারা ভদ্র, সভ্য, নম্র ছিল, তারা কিন্তু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুশরিকদের মধ্যে যারা জালিম ছিল, অত্যাচারী ছিল, খুনি ছিল, ধর্ষক ছিল, তাদের বিরুদ্ধে লড়াই করা দরকার আছে না? কথা বলো। আজকে কিন্তু সেই ধর্ষককারীরা
সেই সমাজবিরোধীরা, সেই জালিমরা, তারা আজকে ইসলামের কোরআনের কলম চালাচ্ছে। কেন? তাদের ভয় হচ্ছে আজকে যদি আবার কেউ ঘোষণা দিয়ে দেয় নারীদের উপরে যারা অত্যাচার করছে এদের বিরুদ্ধে যুদ্ধ করো, এদেরকে ধরে শাস্তি দাও, তাহলে এই টেনশনের ভয়ে এরা এখন থেকে কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার, ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার এখনো করে বেড়াচ্ছে। কিন্তু দুঃখ একটা জায়গায়, আমার কওমের মানুষ আমরা বড় দুর্বল ঈমানের লোক হয়ে গেছি। মনে রাখবেন দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল না। এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যে মানুষটা লা ইউনহাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ধন দৌলত জমি জায়গা ছেলে পেলে বাপ মা এমনকি নিজের জানের থেকেও আল্লাহর রাসূলকে বেশি না ভালোবাসবে সে ঈমানদার হতে। আজকে মুসলমান সুরাতে প্রচুর বেঈমান ভরে গেছে আমাদের মধ্যে। এজন্যই আজকে আমাদের দেশের সামনে গণতান্ত্রিক দেশে কেউ বলে ইসলামের রেপ করা ভালো, কেউ বলে কোরআনের আয়াত ভুল, কেউ বলে কোরআন জ্বালিয়ে দেওয়া দরকার, কেউ বলে কোরআন নাউযুবিল্লাহ ইত্যাদি ইত্যাদি কথা এই বলা পায়। কেন মুসলমানদের মধ্যে বেঈমান ভরে গেছে। নামে মুসলমান, নামাজ পড়ছে, রোজা রাখছে, নামটাও রেখেছে মুসলমানের, কিন্তু দুঃখের বিষয় তার অন্তরের নবীর প্রেম নাই, কোরআনের প্রেম নাই, আল্লাহর দ্বীনের উপরে মহব্বত নাই। যদি মহব্বত থাকতো কোরআন দ্বীনের বিরুদ্ধে যদি কেউ বলে তার বিরুদ্ধে লড়াই করত। হ্যাঁ, গণতান্ত্রিক দেশে আমরা আইনি লড়াই করব। কথা বুঝছেন না? রিসেন্ট আপনারা দেখলে কোন এক মানব বিরোধী কুরআন বারবার বলছে, কই এতগুলো মুসলিম এমএলএ, এতগুলো মুসলিম এমপি, এতগুলো মুসলিম প্রধান, এতগুলো ক্ষমতাশালী রয়েছে, কজন এই পশুর নামে কেস করলো? বলো কেস করছে। সেই একটাই ছেলে নবীর ছেলে নওশাদ করেছে, বাকি বলুন। অথচ আপনাদের এই ভাঙড়ে কোন একটা বোন একটা জাহান্নামীকে বলেছিল অমুকের স্বামী নেই। কথা বুঝে আসছে না? সেই ইসলাম দিয়েছে এক জাহান্নামীর বিরুদ্ধে একটা মুসলিম মেয়ে বলেছে অমুক স্বামী নেই। তাকে কোন একজন নামধারী মুসলিম সূরাতে বেঈমান কাফের করেছিল না করে? আজকে সেই কাফেররা মুসলিম সূরাতে মুনাফিকরা এই বেঈমানের নামে কেস করবে। কথা এই কোরআনের মুসলমানদের নামে কেস করবে, তাহলে এরা কারা? এই জন্যই তো আজকে আমরা ধ্বংস হচ্ছি, এই জন্যই তো আমরা শেষ হচ্ছি যে আমাদের মধ্যে ওই মুনাফিক মুসলমানগুলোকে ইসলামের দুশমনরা সহযোগিতা করে ক্ষমতা দিয়েছে। আর যারা মুমিন মুসলমান তারা যেন কোনোভাবে না মাথা তুলতে পারে। কেন মুমিন মুসলমানের হাতে ক্ষমতা থাকলে এরা বলতে দেরি হবে, এদের খাঁচায় বন্দী করে পাচা চাল করতে দেরি হবে না। কথা বুঝছেন না? বুঝেন না? কিন্তু দুঃখের বিষয় আমার কওম কবে জাগবে, কবে বুঝবে আল্লাহ। তবে এতটুকু বলে যাচ্ছি, এই শয়তানগুলোর কিরকম কঠিন বিচার আল্লাহ করে দেখতে পাবে। এদের কঠিন দুর্দশা হবে। এরা কোরআনের বিরুদ্ধে বলছে যে কোরআনকে নিয়ে পৃথিবীতে কত চ্যালেঞ্জ হয়েছে। যখন প্রথম কম্পিউটার তৈরি হয়, ওই কম্পিউটারের উপরে কোরআনকে রাখা হয়েছে, আরো অনেক গ্রন্থ রাখা হয়েছে। সব গ্রন্থের বেলায় লাল সিগন্যাল দিয়েছে, রং
যখন কোরআনকে দেয়া হয়েছে গ্রিন সিগন্যাল দিয়ে বলেছে সঠিক জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের গলায় বলুন আর তাকবীর, ঈমানদারের গলায় বলুন কোরআন শরীফ, নারে দিলে কোন কথা উদ্দেশ্য ছাড়া বলবে, সেই কথা আগে কিছু যদি না দেয়া হয় মানে ভুল হবে না, তার আগে কি আছে পরে কি আছে মানে ভুল হবে না, কথা বলে। এখন যদি বলা হয় পাকিস্তানি মুসলমান মানুষকে ধরে 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 কতল করো, আর এই কথাটা যদি কেউ সমাজের দিকে ছড়িয়ে দিয়ে বলে দেখো ভারতের হিন্দুরা আর মুসলমানদের ঘরে ধরে ধরে কতল করার কথা বলছে, আরে আমার দেশ ভাগ হয়ে গেছে, একটা বেড়া দেওয়া হয়ে গেছে, সিপারেট হয়েছে, তুই চললে থাক আমি আমার থাকি, কিন্তু তুই যদি আমার দেশের উপরে ডিস্টার্ব করতে আসিস, আইন ভঙ্গ করে আসিস, স্বাভাবিক তোদের উপরে জুলুম হবে, কিন্তু ওই সব মুশরিকদের মধ্যে যারা চরিত্রহীন ছিল, জালিম ছিল, খুনি ছিল, শান্তিকে ভঙ্গ করছে, নারীর অধিকারকে হরণ করছে, রেপ করছে, মানুষের অধিকারকে কাটছে, জুলুম করছে, আমার আল্লাহ বলল এদেরকে ধরে শাস্তি দাও, কারণ এরা সমাজের দিকে ফিতনা তৈরি করছে, এরা মানুষকে বাঁচতে দিচ্ছে না। আমার দেশে কেউ যদি মার্ডার করে, খুন করে, তাকে দেশের আইন ব্যবস্থা বন্দী করে না, শাস্তি দেয় না, কথা বুঝা এর আগে কিছু উদ্দেশ্য সারা মানুষ কথা বলছে। মনে রাখবে কোরআনের বিরোধী যারা করছে তাদের বলছি ক্ষমতা তোমাদের হাতে, সুপ্রিম কোর্টে মামলা করো কোরআনের বিরুদ্ধে, মামলা করে যদি কোরআন মানব বিরোধী, সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়ত বিরোধী কোন কথা থাকে তাহলে কেস করে সেটাকে বন্ধ করুন। এই কথা বুঝছেন না? দেশের প্রধানমন্ত্রী তোমাদের, স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের, সব তোমাদের হাতে ক্ষমতা, সব রাজ্য তোমাদের হাতে, মিলিটারি তোমাদের, সব তোমাদের। তো তাহলে কোরআন যদি সমাজ বিরোধী, মানব বিরোধী, হিংসামূলক কোনো কথা বলে তাহলে সুপ্রিম কোর্টে কেস করে সেটাকে বন্ধ করার দরকার আছে না? করো না, ওখানে যাবে না। কেন যাবে না? ওরা জানে যখন সুপ্রিম কোর্টে কোরআন নিয়ে মামলা হবে পুরো পৃথিবী ও বাংলা ভারতে সমস্ত মানুষের নজর সুপ্রিম কোর্টের দিকে থাকবে, আর সবাই দেখবে কি সুপ্রিম কোর্টের যে বিচারকরা বিচার করতে বসেছে, যে পক্ষে যে বিপক্ষ দাঁড়িয়েছে, উভয়ে সুপ্রিম কোর্টের বিচারের ফয়সালা হওয়ার আগে ঈমানের কালিমা পড়ে কোরআনের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি মোকাবেলায় কোরআনের, কেন কোরআন এমন একটা শস্ত্র প্রত্যেকটা অন্ধকে কোরআন মিটিয়ে সমাজে ন্যায় শস্ত্র সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের চ্যালেঞ্জে আসো, যত কিতাব আছে সব কিতাবকে একটা জায়গায় ধরে বন্দী করে তালা লাগাও, দিয়ে বলো যে যার কিতাব লিখে নাও। লিখা কমপ্লিট হয়ে যাবার পর ওখান থেকে নুসখা বার করে মিলানো হবে। আমি চ্যালেঞ্জ করছি কোরআন ছাড়া কোনো কিতাব লিখতে কেউ আর পারবে না, কেন এই পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কিতাবকে কেউ মুখস্থ করে রাখতে পারে না। কারণ এটা কোরআনের মুজিজা হচ্ছে, এটা কোরআনের হিফাজতের কারি হলেন আল্লাহ। তাই কয়েক কোটি হাফেজে কোরআন এই দুনিয়ায় আছে, কয়েক কোটি উলামা লিখবে আর হাফেজে কোরআন পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কোনদিন দিয়ে আসবে না, এরা দেখছে থানা আমার, জেল আমার, পুলিশ আমার, সরকার আমার, মোদি আমার, রাজ্য সরকারও আমার, কোরআনের বিরুদ্ধে বলে দাও। কিছুদিন আগে বলে দিল আমরা কিছুদিন প্রতিবাদ করব, তারপরে সব ভুলে যাবে।
এটাই সমাধান। এই বারবার আমার ধর্মের উপরে আঘাত হবে, অথচ আমরা কারোর উপরে আঘাত দিই না। বলছে না বাংলাদেশে একজন মেরেছে, তারা নাকি ওই মারার সময় তাকবীর দিয়েছিল, অতএব তাহলে ইসলাম এটাই শেখায়, তাই করছে। এটাই যদি হয়, তা আমরা তো দেখছি আমার ভারতবর্ষে জয় শ্রীরাম স্লোগান দিয়ে হাজার হাজার মুসলমানকে মেরেছে। তাহলে কি কোনো মুসলমান বলেছে বা বলবে যে রাম জঙ্গি ছিল, রাম ছিল? কেউ বলবে না, কারণ এটা কোনো যুক্তির কথা নয়, এটা মূর্খ হবে যদি কেউ বলে। কেন? একটা কেউ ভুল করলে তার বাপকেও দোষ দেওয়া উচিত, ঠিক না? ভুল যে করবে সে দোষী। তাহলে কেউ আজকে স্লোগান দিয়ে কিছু নাম নিয়ে তার জন্য তার মাননেওয়ালা একটা মহামানবকে মানুষ মানে, তাদের বিশ্বাস, তাদের আস্থা, তার বিরুদ্ধে ইলজাম লাগানো ইজাজত ইসলাম দেয় নাই। আজকে যদি হাজার হাজার মুসলমান জয় শ্রীরাম দিয়ে হিন্দু ভাইদের মধ্যে এক শ্রেণীর ভাইরা খুন করছে না করেন, আরে বলেন খুন করছে না করেন, তাহলে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ সব ট্রেনিং হয়, সন্ত্রাস ট্রেনিং দেওয়া হয়। এটা কি কোনো মুসলমান বলেছে? জানা আছে? কেউ বলবে? কেন বললে তার পাগল ছাড়া আর কি আছে? কোন ধর্মগ্রন্থ কখনো মানুষকে হিংসা শিখায় না। তাহলে কেউ যদি খারাপ হয় তার জন্য সে দোষী, তাকে কেন্দ্র করে তার ধর্মগ্রন্থ, তার ধর্মগ্রন্থের উপরে আঘাত করা, এটা মূর্খ, কুলাঙ্গার, পাগল, মাথা, শয়তানের অনুসারী ছাড়া কিছু হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় আমরা কখনোই কারোর বিষয়ে বলি না, কিন্তু বারবার আমার বিষয়ে বলা হয়। কারণ কি? একটাই কারণ, বললেই তো বলবেন হুজুর রাজনীতির কথা, কিন্তু হাকিকাতে যারা বিচার করবে আইন, সেই আইন তাদের বিচার করবে না, তারা ভালোভাবে জেনে গেছে কেন আইন তাদের বাবা মার হাতে গোলাম হয়ে আছে। শুনছেন? হয় মোদির হাতে, নাই মমতার হাতে গোলাম হয়ে আছে। অতএব বুঝে নিয়েছে এখানে যা খুশি বলো, আমার কেউ কিছু করতে কেন? আমার লোকেরাই তো ক্ষমতায় বসে আছে। তাই আজ আপনাদের বিবেক নামক বুদ্ধিকে প্রশ্ন করুন, দিন আল্লাহ ধরবে না। ওরে আমার বান্দারে, এই কোরআনের জন্য আমার হাবিব দুনিয়া জমিনে কত মাস এসেছে। এই কোরআনের বাস্তবায়ন করতে গিয়ে, এই কালামুল্লাহ মাসে মানুষের কাছে পৌঁছাতে গিয়ে আমার হাবিবের রূহের ময়দানে জান্নাত মুবারক শহীদ হয়ে গেছে। এই কোরআনের বাস্তবায়ন করতে গিয়ে আমার হাবিব তায়েফে বেঁচে মার খেয়েছে। এ মুসলমান, আমরা মাননেওয়ালারা, আল্লাহ তাকে মাননেওয়ালা, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারা রে, আমি আল্লাহ তোদেরকে দুই হাত দিয়েছিলাম, এই হাত দুনিয়ার বেঈমান নেতাদের জন্য লড়াই করলি, এই হাত দুনিয়ার বেঈমান নেতা নেত্রীদের জন্য মারপিট করলি, এই হাত দুনিয়ার নেতা নেত্রীদের জন্য একে অপরকে কেস করলি, এই হাত দুনিয়ার বেঈমান নেতাদের জন্য মুসলমান ঘরের ঘরকে ভাঙলি, মুসলমানের পাক কাটিয়ে দিলি, মুসলমানের মিথ্যা কাজ করলি। আর যখন আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললো, এই হাত তার বিরুদ্ধে চেষ্টাও করলি না, এই হাত তার বিরুদ্ধে আন্দোলনে নামলি না, এবং এই হাত তাদেরকে যে হুকুমাত গুলো সাফা করে তাদের বিরুদ্ধে তোরা ভোটটাও করলি না। কিয়ামতের দিন আল্লাহ পাক আমার কাছে কই ভেবে না দেবে না, কি মনে হচ্ছে? আজকে আমাদের ভোট ওয়ার্ড বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট, অ্যাকচুয়ালি কি সাপোর্ট। যেমন ইমাম হুসাইন এর সময় বা আগেকার সময় হাতে হাত দিয়ে বায়াত নেওয়া সিস্টেম ছিল, সাপোর্ট করা। এখন প্রক্রিয়া চেঞ্জ হয়েছে, কথা বুঝে আসছে তো নাকি? তাহলে সেই জায়গায় আল্লাহ আমাদের করবে। আমার কথাগুলি অস্পষ্ট না? কোরআনের পক্ষে বলাটা আপনাদের অসুবিধা হচ্ছে? ভালো তাহলে আব্বা কি করম 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 করে বাপ করে বড় শোনো শুনছেন?
আমরা দুনিয়ার জন্য কিভাবে লড়াই করি, জমি জায়গা কাজ কারবার কারো চামচাগিরি করে কাউকে পদে পৌঁছাবার জন্য কিভাবে লড়াই করি, বলো। আমার কোরআন আমার দ্বীনের জন্য লড়াই করছি। কত লোক কত মুসলমানকে বোম মারছে, গুলি করছে, কি জন্য? না আমার বেঈমান কাফের নেতাদেরকে জিতাতে হবে। করছে না করে? তোমার কোরআনের জন্য করলে না? আমি বলছি না কোরআনের পক্ষে দাঁড়াতে গিয়ে কোরআন বিরোধী আন্দোলন করাই বলছি না, এবং করার পরে যে সরকার আইনের ব্যবস্থা নেবে না তার থেকে গুরুত্ব থাকা দরকার আছে। আওয়াজ দিয়ে বলুন, আমার যদি একমত হয় বলুন, গুরুত্ব থাকা দরকার আছে। হাত তুলে সাক্ষী দিয়ে বলুন আমার সাথে একমত নাকি? একমত নাকি? আচ্ছা বলুন তো, ধরে না কেউ কোরআনের পক্ষে দাঁড়ালে আপনারা কি কোরআন মিটে যাবে? অত সহজ নয় না। বাগদাদের জমিনে হাজার হাজার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিয়ে সব কোরআন কিতাব পুরানো হয়েছে, তারপর কোরআনকে মিটাতে পারেনি। কেন? কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি গায়ের মুসলিমকে ধরে মারার হুকুম কোরআনে দিত, তাহলে ইসলামের আইন তো মক্কা মদিনায় বা বিভিন্ন আরব দেশে অনেক বেশি চলে, তাহলে অন্য দেশ থেকে যাওয়া একটা গায়ের মুসলমান পাওয়া যেত। আর ওরা যদি মারে কোন দেশের কৈফিয়ত দেবার ক্ষমতা ওদের কাছে নেই। ওরা এত সুপার পাওয়ার। শুনছেন নাকি? এটা শুধুমাত্র বলে মুসলিম অমুসলিম একটা বিভাজন তৈরি করো, বিভাজন তৈরি করে একটা চক্রান্ত চলছে। কিন্তু দুঃখ অন্য জায়গায়, তারা তো তাদের চক্রান্ত করবে, আমরা উম্মতে মুহাম্মাদি করলাম। অথচ কিয়ামতের দিন আল্লাহ এই কোরআন সুন্দর করে সাজিয়ে দেবে। কিয়ামতের দিন আল্লাহ সাজিয়ে দেবে এই কোরআন গাড়ি বলতে লাগবে। ওই সময় আল্লাহ বাবা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ ওই সময় বলতে লাগবে, হে আমার কালামুল্লাহ, তুমি কি আমার কাছে আজকে কিছু বলতে চাও? ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জুড়ে যে আমাকে মহব্বত করেছে, আমাকে ইয়াদ করেছে, আমি কোরআন আমাকে ঢেকে নিয়েছে, আমি কোরআন আমাকে খুলে খুলে পড়েছে, আমি কোরআন আমাকে সম্মান করেছে, আমি কোরআন আমার জন্য লড়াই করেছে, আমি কোরআন আমার পক্ষে কথা বলেছে। এ যুবকেরা তরুণেরা, কিয়ামতের দিনে কি রকম ফয়সালা হবে দেখো। ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, মুসিবতের দিনে আমার পক্ষে মানুষকে আমি আল্লাহ পাক জান্নাতে দিতে চাই। দিনের কথা বলছে যে যে বাপ তোমার হবে না, মা তোমার হবে না, মেয়ে বাপের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, স্বামী হবে না, স্ত্রী স্বামী হবে না, কেউ কারো হবে না। যে আমাদের দিনে আল্লাহ পাক বলবে জাহান্নামে নিয়ে আমার পাশে বেঁধে দাও। জমিনে মানুষেরা, মানুষেরা ও দাদা কবিরা, মন দিয়ে শোনো, কিয়ামতের দিনে আল্লাহ জাহান্নামকে 70,000 জিঞ্জিরে বাঁধা হবে। একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা হিসাব করে গুনাহগার ঢুকে যাবে। এই কিয়ামতের দিনে কোরআনের মানওয়ালারা, কোরআনের প্রেমে, কোরআনের পক্ষে যারা যাবে, হাতটাকে পড়তে যদি নাও পারে, খুলে যদি সুমানের বুকে আদর করে যত্ন করে রাখে, কিয়ামতের দিনে কোরআনের প্রেমিককে আল্লাহ কোরআনের খাতিরে তাদের জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আপনারা মানে
ময়দানে মাহশর শুধু মানে হ্যাঁ, কারণ এই মুসলমানদের মধ্যে একদল মুসলমান আছে তারা কিয়ামত মানে। কেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হাবিব কিয়ামত অস্বীকারীদের ঘরে আপনি কি জানেন, দেখেছেন আখিরাত অস্বীকারী? আজান দিচ্ছে। আচ্ছা আচ্ছা এই আজান দিলে একটা দুটো মানুষ জানি কি সমস্যা তোমার? আজান দিলে শুনে চলুন পালায়, তোমার কি সমস্যা? অবাধ্য হলো আসলে সাল্লাল্লাহু আলাইহি لا حول ولا قوة الله أكبر. اللهم رب عافية محمد وسيلة محمد محمد الذي وعدت إنك لا إله إلا الله. আল্লাহ নবী বলেছেন আযানের পরে যে দোয়াটা চাইবে আমার জন্য আমি রাসূল তার শাফাআত করব, শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে রালাইয়ে পাখি মনে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় বুলবুলিরা পোতা যা উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীর রওজায় রে, নবীর রওজায় বারে বারে ভাবি একা বসে রালাইয়ে পাখি বলে উড়ে যাও সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আমার বাবারা ভাইরা চক্রান্ত এক লাখ মুসলমান যদি হত্যা করে ফেলে
ইমানদার মুসলমানের যুদ্ধ হবে যতটা না তার থেকে বেশি কষ্ট যুদ্ধ কিন্তু কোরআন ইসলাম রাসূলের উপরে আঘাত দিলে হয়। ঠিক না? আজকে সেই কোরআনের উপরে প্রকাশ আঘাত দেওয়া হচ্ছে, উপরন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। এ থেকে বুঝে নিতে হবে শাসক মূলত কোরআন বিরোধী পক্ষেই আছে। তাহলে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে মুসলমান আপনারা নিরাপদে আছেন মনে হয়, আল্লাহ কি আপনাদের সাহায্য করবে মনে হয়? কেন আপনার কোরআনের কামিয়াবি নয়। জীবন কে বলেছে পক্ষে নয়? পক্ষে যদি হয় তাহলে পক্ষ হবার প্রমাণ দাও, পক্ষ হবার প্রমাণ দাও। যে কিয়ামতের দিনে কোরআন শাফাআতের আশা রাখে, ওই কিয়ামতটা এত কঠিন হবে। এই যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা মনে রেখে দিও, এই দুনিয়ার মানুষ তোমাকে ধ্বংস করে দিয়েছে। অনেক ছেলে আছে, একটা সময় হয়তো আমার ভালোবাসা ছিল, খুব কম হলো, বেশি নয়, খুব কম। দুনিয়ার নামে পড়ে ইসলাম বেশি চলে গেছে। অনেক নামাজি, হাফেজ, মাওলানা এই যে কি কল্যাণের দিকে যাচ্ছে না ধ্বংসের দিকে। আল্লাহ নিজের ছেলে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলে শুইয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে, তার বুকের উপরে পা শুনে দাঁড়িয়ে যাবে। আমার বাজারেরা, আমার মায়েরা, বোনেরা, আমার জওয়ানেরা, এই দুনিয়া তো পরীক্ষার জন্য কিছুদিন আগে আমেরিকায় একটা ফিল্ম বানিয়েছিল, সব মুসলিম। ওই ফিল্ম যারা বার করেছে, আল্লাহ তাদেরকে বেউসুসি শিশিয়ে জড়িয়ে দিয়ে, ফটকে শেষে জড়িয়ে দিয়ে তাদের তুরন্ত ফাঁসি হয়ে গেছে। কিন্তু মনে রাখবে আল্লাহ পাক তৈরি করার আগে তাকে তো মেরে দিতে পারতো না। যদি জান না থাকে মুমিনের ঈমানের পরীক্ষা কি করে হবে? কে ওই ফিল্মের বিরুদ্ধে কথা বললো, আন্দোলন করলো, লড়াই করলো, সজাগ হলো, আন্দোলনের মাফ করে দিয়ে দেখে এই যুবকেরা আজকে কোন সংস্কার চরিত্রহীন জালিম অপবিত্র সন্তান কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করবে, ওর জবানকে আল্লাহ বন্ধ করে দিতে পারবে। অবশ্যই পারবে ইনশাআল্লাহ। আল্লাহর শাস্তি আমরা দেখব ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মার দেব ইনশাআল্লাহ। তবে আল্লাহ কেন করলো না সেই সময়? যদি করে দিত কোরআনের পক্ষে প্রমাণটা দেবে কি করে? তুমি আমি কোরআনের পক্ষে প্রমাণ দিবার সুযোগ কি করে পাবে? নওশাসা করে ইস্তেইবা করবে। এই জন্য আল্লাহ বান্দা আমাকে পরীক্ষা নেবার জন্য এমন মানব পশু জালিমদের ঘরে পাঠানো হয়। যেমন ফিরআউনকে পাঠিয়েছিল, মুসা নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, নমরুদকে পাঠিয়েছিল, ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেবে বলে, যুগে যুগে পাঠিয়েছে। মুসলমান তোমার কেন্দ্রের সরকারকে পাঠিয়েছে এবং বাংলার মুসলমান পরীক্ষা সরকারকে আল্লাহ পাঠিয়েছে। কোনো তোমার ইমানের পরীক্ষা
যুদ্ধ করতে হবে, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে, কারণ এরা সমাজ বিরোধী, এরা মানবতার বিরুদ্ধে, এরা সংবিধানের বিরুদ্ধে, সংবিধানের 25 নম্বর আর্টিকেলের ধারা বলছে কোন দেশের মানবতা ধর্ম তার পরিবেশ স্বাধীনতা সব কিছু রয়েছে, কখনো ক্ষমতাশালী তার উপরে আঘাত দিতে পারবে না। কিন্তু আজকে কেউ কোরআনের নামে মিথ্যা প্রচার করছে। আর কিছুদিন আগে আমার ইরাক সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার কোরআন শেষ হবে না। অর্থাৎ পরশুদিন যে মানবী পশুরা কোরআনের বিরুদ্ধে বলেছে, সেই রকম মানবী পশুর সঙ্গে আমার রাজ্য সরকারের কোনো পার্থক্য নাই। মানবী পশু, মানবী পশু, আমার সংবিধান বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলার অধিকার কেউ দেয়, কিন্তু ক্ষমতা চলে যা কিছু করে বেড়াচ্ছে। আর এই জন্য এত সাহস পায় এদের দেশে মুনাফিক মাওলানা আছে, এদের দেশে মুনাফিক ইমাম আছে, এদের দেশে মুনাফিক মুসলমান রয়েছে। আজকে বড় এত বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা হলো, ওই মুনাফিক আলেম উলামা মুনাফিকরা কোনোই এখনো তো কেস করলো না। শুনছেন তো নাকি? হ্যাঁ বাবা, আমার মাথায় স্পষ্ট যে আমার কোরআন আমাদের মানব নবী পশু ছাড়া আর কেউ নেই। সে পিএম হোক আর সিএম হোক আর এমএলএ হোক আর এমপি হোক, আপনাদের যদি অসুবিধা হবে যদি অসুবিধা আমার থেকে সরে যাবে, এখানে যেন সবচেয়ে বিছখানে ঢুকাবেন না, কেন কোরআনের জন্য সব যদি কুরবানি করতে হয় আমি কুরবানি করতে রাজি আছি। আর আমিও খুশি হব যে আমার ভাই সাথ কোরআনের জন্য তার বড় ভাই যদি কুরবানি করতে পারে, আমি ওরও খুশি হব যে এটাই হয় আমাদের উচিত। কথা বুঝে আসছে কেন? এটা আল্লাহর কথা, এর মধ্যে কোনো ভুল হতে পারে না, এর মধ্যে কোনো ভেজাল নাই, এ মিথ্যা জিনিস নয়, এ শেষ হওয়ার জিনিস নয়, এ কখনো মানবতার বিরুদ্ধে কথা বলেনি, এই কোরআন কোনো সমাজ বিরোধী কথা নয়। কিন্তু আজকের বিষয় আমরা আমাদের হাতে পাওয়া ছেড়ে দিয়ে জালিমদের হাতে পাওয়া করে দিয়েছি। আজকে তারা যা খুশি করছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আজকে বাংলাদেশে একজন অনমি ভাইকে হত্যা করে কোরআন হয়েছে, অবশ্যই এটা নিন্দনীয়, এটা দুঃখ। কেন? আমার কোরআন কেউ যদি একটা মানুষকে হত্যা করে, সে পুরো মানব জাতিকে হত্যা করে, তাহলে এটা অবশ্যই অপছন্দনীয়, নিন্দার কাজ। যেটা করেছে পছন্দ করা যেতে পারে না, সাপোর্ট করা যেতে পারে না, কিন্তু কারা করেছে? কারা করেছে? আমরা তো অনেকে দেখেছি বোরখা পরে অমুসলিম ঘরের ছেলে বোরখা পরে সমাজে ঘুরে বেড়াচ্ছে, তারা ভুল কাজ করে বদনাম ইসলামের হচ্ছে। স্লোগান হাকিকতে মুসলমান দিয়েছে, ইসলামকে বরবাদ করার জন্য অমুসলিম দিয়েছে মানে কথা মাথা কেন? ওই কেন ভুল হবে? আরে এখানে আমাদের জুলুম করবে, কোন করছে? তাহলে এটা সেটিং কারবার নয় তো যে তোরা ওখানে কিছু কর আর তার বিনিময়ে আমরা এদেরকে পিটিয়ে নিয়ে, এরকম সেটিং এর ব্যাপার নয় তো। আর বিগত যে সরকার ছিল সে সরকার তো আমার দেশে যাচ্ছে না, তাহলে এমন হয় না লোক দিয়ে মুড়ি করাচ্ছে না তো? এটা জিজ্ঞাসা থাকতে পারে না কেন? আমি হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী তো কোনো কথা বলছে না, যেন মনে হচ্ছে হাবা বাবা হয়ে গেছে, কোনো কথা নেই, কিছু তো বলা দরকার ছিল। বাংলাদেশের ইউনিয়ন বলা দরকার ছিল যে এত বড় বড় দেশে অন্যায় হচ্ছে, জবাব করে অন্যায় হয় আর বাংলাদেশের লড়াই করতে আমাদের অস্ত্র লাগবে না, আমাদের অস্ত্র লাগবে না, কিছুই লাগবে না, শুধু ঢুকে পড়ে যাবে। কথা বুঝে আসছে না? কিন্তু হাকিকতটা তুমি বলো, কারো কথা বলছে না, এত বড় ঘটনা ঘটছে, সেটাকে কেন্দ্র করে কোরআন রাখা দিলে তাহলে কি একটা সেটিং গেম হতে পারে? কিন্তু আরেকটা বুঝার বিষয় এখানে, বাংলাদেশে এক অমুসলিম ভাইকে মেরেছে, ওর হয়ে
আমাদের সাথীরা, আমার ভাইয়ের সাথী, আমার সাথী, তোমরা যদি ভাইয়ের সাথী আমার সাথী নয়, তো অনেকে বাংলাদেশ হাই কমিশনে চিঠি করেছে, কি বলে সিস্টেম আছে ওগুলো করেছে, কথা বুঝে আসছে, আন্দোলন হচ্ছে, হবে, ঠিকই কথা। কিন্তু আমার বক্তব্য এটা, এই বাংলা সরকার আজকে শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশের মুসলিম ভাইয়ের জন্য এখানে আন্দোলন করে, তখন রাজ্য সরকারকে একবার বললো না যে ওই বাংলাদেশে যে আন্দোলন করো, বাংলার ঘটনা, বাংলাদেশের ঘটনা, ওখানে আন্দোলন করো, এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শোষণ কেউ হবে না বলেছে। কিন্তু দেখো ইসলামের মূলত দুশমন, এরা ইসলামের দুশমন। তার আরেকটা প্রমাণ দিচ্ছি, এই তোমাদের পাশে নিউ টাউন, এই রাজা নিউ টাউনে মুসলমানদের ব্যক্তিগত কিনার জমি, সেই জমিতে মসজিদ হবে, মসজিদের নামে জমি, সেই জমিকে রাজ্য সরকার দখল করে ভিক্ষুককে দিয়ে দিয়েছে। ওই নিউ টাউনে আবার 1100 টাকা তোমার জায়গা, তোমার সম্পদ, দেশের সম্পদ, মুসলমান সম্পদ, তাকে জোর করে হিন্দু ভাইদের ধর্মস্থান করতে দিচ্ছে না। তাহলে এরা সবাই তো দেখছি একটা বিশেষ ধর্মের দল। এই কথা বুঝছেন না? যেটা আমার সংবিধানের ফেনা বিরুদ্ধে, কেন সংবিধান বলে যে সরকার হবে, ধর্মের খোঁজ যেতে পারবে না, বিরোধীও যেতে পারবে না, যা ধর্ম সে করবে, যা ধর্ম সে করবে, ঠিক তো নাকি? তাহলে আজ ওই 1100 কোটি টাকা দিয়ে যদি প্রত্যেকটা মানে একটা করে পিজির মতো বা এমসের মতো বড় বড় হসপিটাল করা যেত, কম করে হলো 10-11টা 15টা হতো, তাহলে মানুষের হিন্দু মুসলমান সবার চিকিৎসা হতো না। আপনি বলবেন সরকারের টাকায় এটা করাই দরকার, সরকারের টাকায় মসজিদ করার হুকুম নেই, কথা মাথায় কিন্তু দুঃখের বিষয়, আমার বলার বিষয়, আমার মসজিদ দিয়ে জোর করে নিচ্ছে, আর আমার দেশের সম্পদকে জোর করে আবার এর কারণ কি? তাদের হাতে রাজ পাওয়ার, আমাদের হাতে পাওয়ার নেই। আর যে কটা মুসলিম এমএলএ মন্ত্রী আছে, এরা সকলে মুসলমান, ভেতরে সব মুনাফিকের মতো হয়ে গেছে। একটা কথা কেউ আন্দোলন করে হতে দেয়া যাবে না। এই করেছে কেউ উপরন্ত কোন মুসলমানের ভালো জায়গায় গরিবের জায়গায় থাকে, এই মুসলমান মুন্ডানেরকে দিয়ে সেই জায়গা দখল করা হচ্ছে, একবার করা হচ্ছে। আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তো তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, প্রায় আজও বলছি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, না একদিন তোমাদের জমি এয়ারপোর্টের নামে সব অধিগ্রহণ করে নেওয়া হবে। কোথায় যেটা ঠিক কোনো ছিল না, আর যা এসআইএ যা হচ্ছে, ভুলভ্রান্তি হলে নোটিশ চলে এসেছে, আর যদি ঘর ছাড়া হয়ে ব্যাস আচ্ছাই ভাই সময় দেরি হতো না। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, শুকরিয়া আদায় করুন। আল্লাহ কাজ আল্লাহ করে বাঁচিয়ে দিয়েছে। সেই জায়গায় তোমাদের তো ভাবা যেমন কোরআন করছে, আমার মসজিদ করছে, আমার মাদ্রাসা আমার ওয়াকফ করছে, এতে নিয়ে আমরা সাদিক করি। আলহামদুলিল্লাহ বাংলার মানুষ যাচ্ছে, ভাঙড়ের মানুষ জেগে আমি ঠিক জানি না, ভাঙড় আসা যাওয়া কি যাচ্ছে না তেমন, কি নতুন করে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে না যেমন একটু হ্যাঁ না বলেন না, নতুন করে আমার ভাইয়েরা পরিবর্তন হচ্ছে কি? জাহান্নামের থেকে ফিরে আসছে কি? ইসলাম বিদ্বেষীদের থেকে ওয়াকফ বিদ্বেষীদের ফিরে আসছে কি? আলহামদুলিল্লাহ। তবে কিছু গুন্ডা সন্ত্রাস ফিরে আসবে না, কেন তারা কোটি টাকা করে খাচ্ছে এবং তাদের সব নম্বরই সব ডাটা হুকুমতের হাতে আছে। তারা ফিরে আসলে অমনি সুজা, ওই যে কুটাকারের এক বাঘ বুলেটে ঘুরেছিল না, ওইরকম সুজা
ওই জন্য আসতে চাইলো আসতে পারছেন না। কমসে কম তাদেরকে বলবো, তোদের যদি যারা পরিমাণ তোদের শরীরে কোনো ঈমানদার আর মুসলমানের রক্ত থাকে, একটু হলো শয়তানিটা বন্ধ কর, একটু হলো চুপচাপ হয়ে যা, আর একটু হলো ভেতরে ভেতরে কমসে কম যোগাযোগটা রাখবে। ভাই আমি গেলি ফেসে যাব ভাই, কিন্তু কিছু করার নেই। বুঝতে পারছি এরা মুসলিম মাদ্রাসার দুশমন, এরা কোরআনের দুশমন, এরা বদমাই জালিম মানব পশু হয়ে গেছে, আমরা সব বুঝতে পারছি, কিন্তু যাবার উপায় নেই। ভাঙরের মাটি ভালো মাটি, দোয়া করি আল্লাহ ভাঙরের ভাইকে হেদায়েত করুন আল্লাহুম্মা আমিন। যদিও হিদায়াতের চান্স ছিল, যদিও হিদায়াতের চান্স ছিল, এমন রক্তকে জুড়ে দিয়েছে হিদায়াত হওয়া মুশকিল হয়ে গেছে। কথা বুঝে আসছে না? আমি তাই প্রায় ছেলেকে বলি, বাপ বিয়ে শাদী যখন করবি বিয়ে দেখে দেখে করবি। কথা বুঝে আসছে না? বিয়ে শাদী করবি দেখে দেখে করবি, কোন কোন নিতে যাবি না। কথা বুঝে আসছে? খুব যদি অভাব হয় আল্লাহর কাছে তাহাজ্জুদ করে কাঁদবি, দেখে দেখে করবি। এমন তো আছে লটারি বিয়ে করবে, লটারি বুঝতে পারছো না? লটারিতে বেট লেগে দিয়েছে, সংসার চলছে, লটারিতে হেরে গেছে, বেট লেগেছে আমার বউকে বেট লাগা। এই আমি গল্প করছি, মুরব্বিদের কানে 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 করুন, উত্তর পেয়ে যাবে। লটারি লেগেছে, লটারি মুরব্বিদের জিজ্ঞেস করতে পারবেন, আমি কথা বলছি। আর লটারিতে লেগেছে, যে লেগেছে হেরে গেছে, তা যে সে বলে তাহলে দিয়ে নিয়ে এসে বিয়ে করেছে, সেই সংসার জীবনের সন্তান মনে হয় কোরআনের পক্ষে হবে, সে মনে হয় কোরআনের সুন্নাতের বিরুদ্ধে কথা বলবে, কেস করবে মনে হয়। ও তো মুসলমানদের ঘরে ঘরে শেষ করব, কি করে 10-20টা হাজারটা মুসলমান খুন করা যাবে এই চিন্তাই করবে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, একটু বুঝে বুঝে কাজ করো, বুঝে বুঝে চলো, সংসার করতে হবে, একটু দেখে শুনে করো, কারবার করতে হবে, করো যার সঙ্গে নয়। কেউ সুদের কারবার তার সঙ্গে কারবার হবে, একটু দেখে দেখে করো, দুনিয়াদারি করতে হবে, রাজনীতি করতে হবে, ব্যবসা করতে হবে, সব করো, কিন্তু আখিরাতকে নষ্ট করে করবে, জাহান্নামকে কিনে করবে। আমার ওয়াজ কেটে কেটে ছড়ানো হয়েছে, দেখেছেন? হ্যাঁ, বড় বড় সেমিনার হলে ভাড়া করে আমার ওয়াজকে কেটে কেটে ছড়ায়। আব্বাস সিদ্দিকী বলছে, দেখো টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। যারা সমালোচনা করতে বসেছে সব ডবল মুফতি। আমার আরে আমার সমালোচনা করার জন্য অনেক খায়ের আছে, টিএমসি শিক্ষক মোল্লা মুলি সাহেব আছে। আরে হ্যাঁ কি না বলছেন, হতভাগা আকবর পাশে চেনা বসে এজিদের দলে মওলানা ছিল না, 13,000 ছিল কারবালার মাঠে, 13,000 এজিদের কেস ছিল, 72 জন আহলে রাসূল শহীদ, 13,000 তাহলে আরো আছে না? আরে এসব জেনেই আপনি ওয়াজ করতে বেরোয়, এসব জেনেই ভাঙছি কেন নিয়ে যায়, এসব জেনেই বিভিন্ন জায়গায় বাংলায় ঘুরে বেড়ায়, যাদের কোনো কিছু ছাড়বে না, জেনে বেরোয় কেন? আমার ভাই ভাইকে আমি রদ করতে পারবো না, যখন ও তো টেনশন করো লাভ, এই আল্লাহর ফয়সালাকে রদ করতে পারবে। আজকে যদি আমার মনে ভাঙি লিখে থাকে, তোমরা সবাই মাঝে পারবে। দেশের প্রধানমন্ত্রী চাই যে আব্বাস কাসিমকে বেঁচে কালকে ধরবো, পারবে? কেউ পারবে পৃথিবী? তাহলে এই ফয়সালা যখন রদ করতে পারবো না, জিন্দেগির ময়া করছো কেন, ভাবনা কেন? শুধু মনে রেখে দিও আল্লাহ রাসূলের বিরুদ্ধে আমরা যাব, জুলুম করব না, আর কেউ জুলুম করলে তাকে কেন? জালিম আর ইসলাম একসাথে হতে পারে না। তাই ইসলামের মাওলানা আর জালিম একসাথে হলে জানতে হবে ও মাওলানা এলেম পেয়েছে, কিন্তু হক নয়, ও বাতিল। ইলাম খায়রুল্লামা সাররুল্লামা মন চলে, হক উলামাকে চিনিয়ে যাচ্ছি,
হক উলামা হলো কখনো জালিম শাসকের সঙ্গে তার সম্পর্ক থাকবে না। কেন ইসলাম আর জুলুম কখনো একসাথে থাকতে পারে না। এটা মনে রাখবেন। আমার নবী পাকের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে। হযরতে মুসা হুজুরের লড়াই ছিল জালিমের বিরুদ্ধে। ইব্রাহিম নবী যত নবী রয়েছে জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। আমার হোসেন পাক জালিম শাসকের বিরুদ্ধে, আমার সিদ্দিক আকবর জালিম কাযযাবের বিরুদ্ধে, আমার উমর ফারুক জালিম রোম সম্রাটের বিরুদ্ধে। এরকম যুগে যুগে ইমামে আযম জালিম শাসকের বিরুদ্ধে, ইমামে মালিক জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী জালিম শাসকের বিরুদ্ধে, মুজাদ্দিদ আল-হাসানি জালিম শাসকের বিরুদ্ধে, আমার গরিবে নওয়াজ আপনার গরিবে নওয়াজ জালিম শাসকের বিরুদ্ধে। এবং শোনো, তোমার আমার মুর্শিদ জামান মুজাদ্দিদ জালিম শাসকের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক উলামা আর না হক উলামা চিনার একটা রাস্তা বলে গেলাম। এবারে কে নেবেন না নেবেন আপনার ব্যাপার, কিন্তু দলিল সহ বলে যায়। শুন এখন আমার কথা হচ্ছে এই আমি এই কথাটা সব জায়গায় একটু হলো খুলে বলে যাই যে আমি বলেছি টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে। এই কথাটার সমালোচনা হয়েছে না? আজ অনেক জায়গায় হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমি কি বলি এটা সব জায়গায় একটু খুলে বলে যাই। ভাঙরের মাটিতে বলা দরকার আছে কি? কেন এই মাটি তো শুনেছি নাকি আওয়াজ ছিল, তাহলে একটু খুলে বলা দরকার আছে তো নাকি? তার আগে সালামটা দিয়ে নাকি আগে বলে নেবো? অসুবিধা হচ্ছে না তো? কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়টা একটু শুনে তাহলে জিনিসটা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য কিন্তু ওয়াকাফকে বাঁচাবার জন্য। কাকে? ওয়াকাফের জন্য আমি বলি। তা আল্লাহর ঘরের জন্য দাঁড়িয়ে, মসজিদের জন্য দাঁড়িয়ে, মাদ্রাসার জন্য দাঁড়িয়ে আল্লাহর ঘরের বিরুদ্ধে বলা আমার কি অপরাধ? এটা আওয়াজ দেন ভাই। আরেকটা কথা জিজ্ঞেস করছি, অ্যাকচুয়ালি কিন্তু আমার কথা তো আমার নয়। যদি দম থাকে আমি তো প্রায় বলছি চলো ব্রিগেডে মোনাজাত হবে। চলো জালিম হুকুমতের পক্ষে কতগুলো মুনাফিক বেঈমান আছে সব জায়গায় হও। আর আলহামদুলিল্লাহ আমি একাই যাব ইনশাআল্লাহ মুনাজাত হবে। অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম শোনো, মুসলিম শরীফ আমার নবী পাকের একটা হাদিসের নাম শুনেছো তো? মুসলিম শরীফ রাসূলের হাদিস কেউ যদি অস্বীকার করে সে কাফের থাকে না মুমিন থাকে? যদি কেউ ইয়ারকি করে, টোলকিরি মারে, তুচ্ছ-তাচ্ছিল্য করে সে ঈমান থাকবে? মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল বলছেন মনজুর ভাইরা গুনাহগারের মাপ আছে, বেঈমান মুনাফিক কাফেরের মাপ নাই। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। আমার আম্মা বোনেরাও শুনবেন মন দিয়ে। অন্যায় দেখলে হাত দিয়ে বলেন রুখে দাও। যদি হাতে ক্ষমতা না থাকে রাসূল বলছেন যে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা নাও থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রাসূল হাদিসের শেষে বলছেন এই অন্তর থেকে ঘৃণা করার আলামতটা হলো সবথেকে দুর্বল ঈমান। সবথেকে দুর্বল ঈমান অর্থাৎ অন্যায় দেখলে তিনটে লক্ষণের মধ্যে, তিনটে গুণের মধ্যে একটা গুণ যদি থাকে তার মধ্যে ঈমান আছে। তবে ঈমানের সবথেকে মজবুত গুণ হলো অন্যায় দেখলে হাতে রুখে দেওয়া। যদি হাতে রুখতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করা। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। যদি তিনটে গুণের মধ্যে কোনো গুণ না থাকে অন্যায় দেখে রাসূল বলছেন তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো নাকি? এই হাদিসটা বুঝে এসেছে? হাদিসটা কার গো বুঝে এসেছে তো নাকি? নবীর হাদিস মানবেন তো নাকি?
দ্বিতীয় নম্বর মুসলিম শরীফের হাদিস, এটা সরি মুসলিম এটা মিসকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন কেউ জালিম মন্দ শুনবে, কেউ জালিম জানার পরও ভাই দুই চারটা লোককে বলছি না, সবাইকে বলছি, এর রেকর্ড হচ্ছে না, যদি ভুল হয় আসুন। আল্লাহ রাসূল বলেন কেউ জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে সাপোর্ট করে এই নিয়ে সে শক্তিশালী হবে, আল্লাহ রাসূল বলেন সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে, যে ইসলাম থেকে বেরিয়ে তার ঈমান ভাঙবে। এবার চলে এসো, আমি অ্যাকচুয়ালি বলেছিলাম এই হাদিসটা বলে আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে, এই ওয়াকফ কালা কানুন করাটা ইসলামের পক্ষে না বিরোধী? জোরে বলো। মসজিদ মাদ্রাসা কবরস্থান ইদিয়া খানকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে, হ্যাঁ এটা ঠিক করছে না অন্যায় করছে? তাহলে রাসূলুল্লাহর হাদিস নাই দেখলে হাত দিয়ে, তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে, যদি হাত ধরতে না পারো রাসূলুল্লাহর হাদিস দিয়ে প্রতিবাদ করো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। যদি এই নমুনাটা না থাকে কমসে কম কেন্দ্র সরকারকে অন্তর থেকে ঘৃণা করে দিবে, তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় তাই ঈমান থাকবে? আমি আবার বলতে চাইছি, আমি এটা প্রথম বলেছিলাম, এটাকে বাদ দিয়ে দেয়নি, এই অংশটা দেয়নি কেন? এইটা দিলে এই তিনবার প্রমাণ করতে পারবে না। শুধু টিএমসি বিরুদ্ধে বলেন, বিজেপির বিরুদ্ধে বলেন, শুনছেন তো নাকি? এরা তো প্রমাণ করবে না, এই জন্য এই অংশটাকে কেটে বাদ দিয়েছে। তারপরে আমি বলেছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, তোমার কালা কানুন মানছি না, মোদি সরকার দূর হাঁটো, সরকার দূর হাঁটো, সরকার দূর হাঁটো, আমরা আন্দোলন করব নাকি? এই আন্দোলন করতে গেলে রাজ্য সরকার বলছে আমার বাংলায় চলবে না, দিল্লি চলে যাও, না হয় কেস দেবো, মামলা দেবো, সবচেয়ে বড় দুশমন আমি হব। এবং ভাঙড়ে 3000 ছেলে দিয়েছে, আরো অনেক দিয়েছে। মুর্শিদাবাদে ওয়াকফের পক্ষে আন্দোলন করতে গিয়ে আজ হাজার ছেলে আছে, এই মমতা সরকার দিয়ে বলেছে এই ঠিক করছে না, অন্যায় করছে, এ মসজিদের পক্ষে না বিরোধী, তাহলে এই অন্যায় করছে না, নাই করছে, এ কালা কানুনকে সাপোর্ট করেছে না করেনি, এ ঠিক করেছে না অন্যায় করেছে? রাসূলুল্লাহর হাদিস বলছেন অন্যায় নাই করে হাত দিয়ে মুখে বলো, যদি হাত ধরতে না পারি মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি অন্তর থেকে রাজ্য সরকারকে ঘৃণা করে দিয়ে, তা না করে কোন মুসলমান বানিয়ে ভোট দেয়, তার ঈমান আছে। এটা আমার কথা বলছি। আসো মোকাবেলায় আসো, মুফতি লিয়াসা, মাওলানা লিয়াসা, সুবহানাল মুফাসসির আসো, যদি আপনারা ভুল বলে কিন্তু আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ইদিয়ার খান দুশমনদের বিরুদ্ধে বলবো না। জোরে বলবো না। তাই আমার কওমকে সজাগ করেছি যে হাই কওম, কিছু 500,000 টাকার জন্য একটু পদের জন্য, হাইরে আমার মামা 1200,000 টাকার জন্য এদের ভোট দিসনি মামুনেরা, ঈমান চলে যাবে, বাপ ভাইরা ভোট দেন না, ঈমান চলে যাবে। এই সজাগ করা ইমানি দায়িত্ব আছে না নাই? হাত তুলে সস্কিদার আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই কাজটা করা কি ভুল হয়েছে? তারপর আমি আরো সেটা কি, যদি কেউ প্রসাদ খাইয়ে মুসলমানকে কাফের করতে চায় সে ঠিক করছে না ভুল করছে? প্রসাদ খেলে ঈমান ভাঙবে।
তাহলে তার বিরুদ্ধে রাসূলুল্লাহর হাতে লড়তে হবে না, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না, অন্তর ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না? তা না করে ওই চক্রান্তকারী যে মুসলমানদের ঈমান লুটে আমাদেরকে শেষ করতে চায়, এরকম কি বলে ইসলাম বিদ্বেষীকে ভোট দিলে ঈমান থাকবে। আমি এটা বুঝিয়েছি। তারপরে আরো বলি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, ঠিক বলেছে না অন্যায় করেছে? কোরআনের পক্ষে বলেছে না বিরুদ্ধে বলেছে? তাহলে যারা কোরআনের পক্ষে হবে, কোরআন বিরোধীকে ভোট দিয়ে ঈমান থাকবে। একটা লোক কোরআন মানে কিন্তু কোরআনের বিরোধিতা করে না, সে তার জবাব আল্লাহ। শুনছেন না? শোনেন, তার সাথে আমি মানুষ মিশবো, সে আমারই ভাই, বাদুরি ছেলে মেয়ে। শুনছেন তো নাকি? কিন্তু কোরআন মানুষ না, তোর বিরোধী করে। এই কথাগুলো বলেছি, এগুলো বলার পরেও আবার আরেকটা কথা বলছি, এর পরেও যদি হয় যে সর্বনাশ হয়ে গেছে, ক্ষতি হবে, তাহলে ওকে ক্ষমা চাইতে লাগে। আগে মমতাকে বল যে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তাহলে আমি জনসভায় এসে সব কথা বলবো না, সেই জনসভায় এসে বলবো। শুনছেন তো নাকি? কেন ধর্মের বিষয় যখন বলেন আমি ধর্ম ভাবিয়ে এসে বলবো না। আপনাদের কি মনে হচ্ছে নাকি সব বলছি? কি গো মনে হচ্ছে নাকি ইফতার পার্টির নামে রাজনীতি হচ্ছে? কলকাতার রেড মেয়ে ছেলে চলে গেল মমতা, এই আমরা তাহলে মমতা গেলে এটা কি রাজনীতি নয়? বলো ওই যে কি বলে মমতাকে আল্লাহ বলে, তারপর তোমাদের এলাকায় আরেকটা কাফের কাফের বলেছিল না, রিসেন্ট সে কাফের খালি সাজে এই শুনছেন তো নাকি? তাহলে এই যে আমার আল্লাহ যারা রাস্তাকি করবে, খেলা করবে, বিয়াদবি করবে, তাদের বিরুদ্ধে একজন মাওলানা, একজন ধর্মমগ্ন, একজন পীরজাদা, আমার তো বলার জায়গায় তুই তো বলতে হবে নাকি? তুই রাজনীতির জায়গায় রাজনীতি ছেড়ে দে, আমার ধর্মে হাত দিয়েছিস, তা আমি ধর্মগুরু এই রাজনীতিতে বসে তোর রাজনীতিতে হাত দেওয়া দরকার আছে না? তবে তো তুই বলবি হুজুর এটা কি হচ্ছে, আমি বলবো নেতা এটা কি হচ্ছে, তোর জায়গায় যাই, আমার জায়গায় যাই। ভুল করছি নাকি? এ ভাঙরের মানুষ ভুল করছি। আমি আবার বলছি, ভাঙরে কোনো টেনশন লাগে, সত্যি বলছি। আমার অন্য কোনো জায়গায় টেনশন নাই, ওই একটাই টেনশন যে আমার ভাইয়ের উপরে কোন নারাজ, এটা টেনশন। তখন ছোট ভাই করতে পারে, তবে এইটুকু জানি নসিবকে বিশ্বাস করতে হবে, ঠিক তো নাকি? কিন্তু আমি কিছু আমার উপরে জুলুম করেছে, আমি বলবো না ভাই মাঝখানে এটা বলো, আমার কোরআনে বিরোধী করবি, আমার ওয়াকাফ লুটবি, আমার মসজিদ দিবি, আমার মাদ্রাসা দিবি, আমার মিউজিয়ামে আমার কাছে দখল করে নিবি। কোরআন তাদের সম্বন্ধে কি বলেছে বলবো না, হাদিস কি বলেছে বলবো না। এখন আমার শেষ কথা, যারা মসজিদ মাদ্রাসাকে ভাঙে, মসজিদ মাদ্রাসার বিরোধী করে, কোরআনের বিরোধী করে, দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ছেড়ে ভাঙে বলেছে, মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো না, সরকার বলেছে বলে। এই সবগুলো কথাকে নিয়ে আমি এক কথাই উত্তর চাইছি, কেন্দ্র সরকার জালিয়াতি নয়। কারা বলছেন জালিয়াতি? একটু হাত দেন, হাত লম্বা করে তুলবে। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে, কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে, কেউ বাকি থাকলে তার সাথে ঝগড়া করবেন না, শুধু চিনে নেবেন যে গাদ্দার আমাদের নয়। কেন কেন্দ্র সরকারকে যে জালিম মানুষ দিতে হয়, সে আমাদের ভাই, জোরে বলে আমাদের। হাত লম্বা করে বলে কেন্দ্র সরকার জালিম হ্যাঁ না? যে মসজিদ ভাঙে সে জালিম নয়, যে কোরআন আইন করে সে জালিম নয়, যে মাদ্রাসা মিলাই সে জালিম নয়, অবশ্যই জালিম। হাত নামান। এবারে দ্বিতীয় প্রশ্ন, রাজ্য সরকার জালিম না জালিম নয়? কারা বলছেন জালিম? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আবার দেখেন কেউ তুলতে বাকি আছে কি, কেউ তুলতে বাকি আছে কি দেখে দেখলে ঝগড়া করবেন না, ঝগড়া করার আমরা নয়, শুধু জেনে নেব আমাদের
নয়। হাত নামান রাসূলুল্লাহর হাদিস শরীফের কি বললাম, কোন মুসলমান যদি জালিয়ে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস কেন্দ্র সরকার জালিম কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য ইসলাম থেকে বেরোবে না। রাজ্য সরকার জালিম কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য দিচ্ছে তো, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না। সেই ইসলাম থেকে বেরিয়ে তার ঈমান ভাঙবে। এগুলো তো হাদিস থেকে দিলাম, সময় একটু কাছে আসে, যদি থাকলে কোরআন থেকে দেখে দিলাম। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, শুকরিয়া আদায় করেছি। এ তো হাদিস থেকে দিলাম, একটু কাছে এসে কোরআন থেকে দলিল দেব যে এদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে ইনশাআল্লাহ। এবারে এই বক্তব্যটাকে কেটে কোন একটা মুসলিম বক্তব্যটাকে কেটেছে, জুড়ে বলেছে দেখো ইনি বলছে হারাম, বলছে চলবে। উনি তো ঠিকই বলেছে চলবে, আর আমি ঠিকই বলছি। উনি চলবে তখন বলেছিল যখন বলেছিল 10,000 মাদ্রাসা দেব। উনি চলবে তখন বলেছিল যখন বলেছিল পুরো রেল হবে। উনি বলেছিল তখন যখন মানুষের ভালো কথা বলেছিল, তখন মুখোশ ছিল মমতার মুখে। এখন মুখোশ উঠেছে, বেরিয়ে পড়েছে, একে আর সাথ দেওয়া যাবে? এবারে তাহলে শীতকালে 10 আগের কথা এখন শুনতে হবে। কথা মাথায় ঢুকছে না? মুরব্বি সম্মান করতে হবে। কে বলে করব না? কিন্তু তিনি তো এখন বলেন, তিনি তো ভালো যখন ছিল ভালো বলেছে। আচ্ছা কেউ যদি মুসলমান যদি আপনাকে সালাম দেয় বা আমাকে সালাম দেয়, আমি জবাব দেব না। কাল সে ইসলাম ছেড়ে দেয়, আর সালাম দেবে। তাহলে যখন ভালো বলেছে, আর যখন আজকে ফেরতিকে চিনতে পেরে গেছে ভালো যাবে। এখন আমার শেষ কথা, ওয়াকাফকে কারা বাঁচাতে চায় একটু হাত দেখায়। মারহাবা আমারে নবী। এখানে নামাজ হবে, আর 10 মিনিট বলবো, তারপর নামাজ পড়াবো। কথা বুঝে আসছে? 10 মিনিট বলে তাহলে ওয়াকাফকে বাঁচাতে চান সত্যি তো? তা যে রাস্তায় আমার ওয়াকাফকে নিয়ে যে রাস্তার নাম কি? রাজশক্তি। যে পাওয়ারটার নাম কি? তাহলে রাজ পাওয়ার দখল করি করতে হবে না? এজরে বলে তাহলে আজকে বলো দিদি মুদি ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? দিদি মুদি ওয়াকাফকে বাঁচাতে চাইছে, মিটাতে চাইছে। আর নওশাদ সিদ্দিকী ওয়াকাফকে বাঁচাতে চাইছে, মিটাতে চাইছে। তাই তো সুপ্রিম কোর্টে নওশাদ কেস করেছে, দিদি মুদি করেনি। তাহলে সত্যি যদি ওয়াকাফকে বাঁচাতে চান, নওশাদের হাত শক্ত করা দরকার আছে না নাই? হাত তুলে বলে দরকার আছে না নাই? হাত তুলে বলে দরকার আছে না নাই? আমি ধর্মগুরু, আমার ধর্মের মধ্যে যে থাকে আমি সাপোর্ট। এটা কোন রাজনীতির মিটিং নয়। আমি ধর্মগুরু হিসাবে মানুষের জন্য কেস করছে, একজন ধর্মগুরু হিসাবে তার পক্ষে প্রচারের দরকার আছে না নাই? তাকে সাপোর্টের দরকার আছে না নাই? আমি সাপোর্ট করলাম, আরো সাপোর্ট করবেন। হাত তুলে দেখা করবে, হাত তুলে দেখা করবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। তার সাথে যদি আরো 30টা যদি জোর দেয়, শক্তি বাড়বে না কমবে? ইনশাআল্লাহ সেদিন আল্লাহ চাইলে বাড়বে। তো যাই হোক, কথা নয়, এখন একটু ছোট ছোট করে দোয়া করব, তারে সালাম করব। ইয়া নবী বাপ জান আমার কথাই বেজার হলে না তো? আচ্ছা বলো, মুসলমানের ছেলে যত বড় ভুল করুক, গুনাহগার হোক, ইসলামের কি দুশমন হতে পারে? জোরে বলে। তাহলে ইসলামের দুশমন যখন কোনো মুসলমানের ছেলেকে দেখবেন, তাহলে জানবেন তার মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা লক্ষণ আছে। হয় সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, মুসলমান সেজে আছে, আর নচেত তার গোড়াতে গন্ডগোল হয়েছে। গোড়া বোঝেন নাকি? জমিন আমাদের ছিল, চাষ আন্দোলন করে দিয়েছে, বাকিটা সব বুঝে নিয়েছেন। কেন মুসলমানরা কখনো খেয়েছে, গান শুনেছে, চুরি করেছে, মারপিট করেছে, সব গুনাহ করলে আল্লাহ তাআলা maaf করুক। মুসলমানের বেটা কখনো ইসলামের দুশমন হতে পারে?
কি গো আমার কথা কি একমত নাকি? আর যদি এরপরও দেখো যে মুসলমানের বেটা ইসলামের দুশমন ও দুশমনদের ঘরে শক্তিশালী করছে, তাহলে এইগুলোর মধ্যে কোনো একটা হয় সেই ইসলাম ছেড়ে দিয়ে মুসলমান সেজে আছে আমাদের ধোঁকা দিচ্ছে, আর নচেত একেবারে মূল গোড়া গন্ডগোল। কথা বুঝে আসছে তো নাকি? আসেন, আর এই কথা শুনে কোরআনের দলিল আছে, আমি গল্প বলছি না। হ্যাঁ, সূরা কালাম জিজ্ঞেস করে নেবে, আলী বিন মুগীরা আল্লাহ আয়াত নাযিল করেছে না করেন না, সব দলিল নিয়ে কথা বলছি। কত সহজ হয়, ঘাটাও না বাবা। যদি দম থেকে আসো দলিল দেখবে, মোহরি আসো মোহরি দলিল লাগিয়ে। হ্যাঁ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে আমার মা বোনার বাসা শেষ হয়েছে, মা বোনরা সরে যান, এক কমিটিগুলো খেয়াল করবে, ধর্ম মা বোনেরা পিছিয়ে যান, আপনারা জায়গায় যান। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাহ আতো লইবেন সঙ্গে মাহশরে, সালাম। সকলে বসে ভাই, নামাজের জন্য ছোট সকলে বসে। কই দেখ 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 দেখ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 10 লাখ কালমা শেষ তেলাওয়াত। কি ভাই দিন দেখছি গোটা লেভেলে বসো, কি সকলে আসেন, তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেদের মধ্যে কোনো মতানৈক্য করবেন না, নিজেদের মধ্যে কোনো মতানৈক্য করবেন না। দুটো সাইড, একটা শয়তানের দিকে, একটা রহমানের দিকে। অতএব কঠিন পরিস্থিতি মতানৈক্য করে করে শয়তানের দিকে যাবে, ধ্বংস হয়ে যাবে। কোন সুবিধা কিছু হলে আমার কাছে যাবে উম্মাত দিনে। ভিত থাকি কথা বলার সময় যদি বেশি না দিতে পারি, লিখিত লিখে জমা দেবেন, ফোন নাম্বার দেবেন, আমি আপনার ফোনে কথা বলে কি সমস্যা সমাধান করা যায় দেখব ইনশাআল্লাহ। ভাইয়ের মতো, ছেলের মতো বাপের বলেছি, মায়ের বলেছি, আর বড় ভাইয়ের মতো ভাই বোনদের বলেছি। আখিরি জামানা, আজকে তোমাকে কিছুদিন আগে বিহারে ভোট হলো না, অনেক মিলিয়ে নিয়েছে ছেলে মেয়েরা। পরে আবার মিডিয়া প্রশ্ন করছে, क्या बात है, आप क्यों रो रहे हो? बोलছে अरे भाजपा के मीटिंग में गए थे, भाजपा ने 10,000 रुपया दिए थे, हम तो लोग भाजपा को वोट दे दिए, अभी वो लोग जीत के हमारा ही घर कर रहे हैं। মানে 10,000 টাকা দিয়েছে আর ভোট দিয়েছে বিজেপিকে, আর দিবার পরে জিতে গিয়ে এখন তারাই তাদের ঘর ভাঙছে। এখানে বিজেপির গুণ আছে, শুনতো নাকি? এখন 10,000 দিতে পারে, আর তারপরে দেখবে ইয়ার জন্য উচ্ছেদ করা হচ্ছে। একটু বুঝে বুঝে কাজ করবে, লোভে পাপ, পাপে মৃত্যু।
জিন্দেগিকে বিক্রি করো না, ভাই ভবিষ্যতের কথা ভাবো। উঠে পড়ে গেছে ওদিকে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছে, ওদিকে আরেকজন কোরআনের বিরুদ্ধে কথা বললো, অথচ রাজ্য সরকার বলছে বিজেপি হাতে হাতে আমি বাঁচাবো ভোট দাও বলেছে না বলেন। আজকে সেই বিজেপি নেতা আমার কোরআনের বিরুদ্ধে বলছে, আমার ইসলামের বিরুদ্ধে বলছে, আমার মুসলিম জাতিকে গালিগালাজ করছে, করেছে। আর অকাবেল্লি আমি বলতে গেছে ধরে ধরে তাহলে ভাবতে হবে এর মুখ আর মুখোশ দুটো এক নয়, হাত দেখাবার আলাদা, চিবাবার আলাদা। বা ভাইরা আমি জানি আপনারা জ্ঞানী গুণী এবং সজাগ মানুষ, কেন কলকাতা শহরতলির এলাকার মানুষ আপনারা অনেক আপনারা সজাগ হয়ে গেছেন, কেন ভাঙনকে অনেকবার কখনো জমি অধিগ্রহণ করে শিল্পীটা সিটা করার, কখনো রাস্তার মাঝখানে খাল কেটে দেওয়া, যা তাই করে চলে একটাই কারণ এখানে ইমানদার মুসলমানের সংখ্যা বেশি। শুধু মুসলমান নয়, ইমানদার মুসলমানের সংখ্যা বেশি। তাই আপনাদেরকে বলবো আপনারা খুব সাবধানে চলবেন। আমি যেটা বললাম কথাগুলো শুনেছেন তো, একটু ভেবে ভেবে মনে হয় আপনি আস্তে ঠিক বলছেন, মজবুত হয়ে থাকবেন। কথা ক্লিয়ার? কাউকে আমি জোর করেছি, কাউকে হুমকি দিয়েছি, কাউকে কোন রকম ভাবে ইসলাম বিরোধী কথা শিখিয়েছি, কিন্তু ইসলাম বিরোধীদের বিরুদ্ধে বলছি, বলার অধিকার আছে না নাই? বাস কথা শেষ। এখন দোয়া চাওয়া হবে, দোয়া হবে রাত্রির মাহফিল, কথা বোঝা যাচ্ছে। তারপরে আপনি নামাজ পড়াবেন, আপনি যান আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ হাবিবুল খালকে রহমত করে দয়া করে হাত দিশা শেয়ার করতে আল্লাহ আল্লাহ এই মাটিতে সারা জারানি হুজুরের মাটি আল্লাহ আপনার রূহানি اولاد হুজুরের রূহানি اولاد দিয়ে হাত দিশা আল্লাহ চারিদিকে ফিতনা ফাসাদের মধ্যে দিয়ে আমার ভাইরা মায়েরা বোনেরা বাপেরা এই মাহফিলটা করলো আল্লাহ, এই মাহফিলকে কবুল করুন আল্লাহ। এই মাহফিলে যে যা এসেছে বসেছে আমি যা কিছু বলেছি বলা আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ, রহমত করে মেহেরবানি করে কিছু সওয়াব দান। দয়ান নবী, নূর নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, কামলি ওয়ালা দরবারে নাজান আইসে সওয়াব পৌঁছেছে। হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া হুজুরের রূহের সওয়াব পৌঁছেছে। চার দিনারে বেচারি হুজুর পাক সওয়াব পৌঁছেছে। সুলতানে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন হুজুর পাক সওয়াব পৌঁছেছে। হে আল্লাহ আমাদের দেবে বাবা মা দাদু দাদি নানা নানি কোল সমস্ত মুরিদের পীর জবানা মুসাদ্দাদ হুজুর পাক সওয়াব পৌঁছেছে। তাদের পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুরের রূহের সওয়াব পৌঁছেছে। এই ভাঙনের জমিনে ধন্য করে শুয়ে আছে সুলতান সিরাজুল হুজুর পাক সওয়াব পৌঁছেছে। হারওয়ার বাজানি ওরা হুজুর পাক সওয়াব পৌঁছেছে। কানি আল্লাহ বুখিয়ারি শুয়ে আছে আল্লাহ গাজী সাহেব হুজুর পাক সওয়াব পৌঁছেছে। কানি মস্তান হুজুর পাক সওয়াব পৌঁছেছে। মুসিরারে মওলানা হুজুর পাক সওয়াব পৌঁছেছে। জামাইরা ওলাদারা চলে গেছে, তিনাদের দিনের সওয়াব পৌঁছেছে। যারা বেঁচে আছেন খায়াত দরাজ করো, তাদের সিলসিলার আওলাদ আলিম উলামা সবার মধ্যে মিল মুহাব্বতির যারা ইদি হয়ে যাচ্ছে আল্লাহ হিদায়াত দান করো। আয় আল্লাহ দয়াময় দয়া করে তামাম বিশ্বে মুসলমান নরনারীদের জান মাল ইবাদত করো। আয় আল্লাহ আমার ভারতের মুসলমানদের জান মাল ইবাদত করো। আয় আল্লাহ মেহেরবানি করে আমার হিন্দুস্তানের জমিনে আপনি শান্তি দান। আমার দেশের হিন্দুদের ভালো রাখেন, আমার দেশের আদিবাসী তরুণ সাঁওতালদের ভালো রাখেন, আমার দেশের মতুয়াদেরকেও ভালো রাখেন। আয় আল্লাহ যারা মানব হয়ে পশু হয়ে যে জালিয়া রয়েছে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। প্রতিটা মানব প্রেমিক মানুষের মধ্যে মিল মহব্বত দেন আল্লাহ। আমার দেশের সেনাবাহিনী পুলিশ বিএসএফ বাহিনী তাদেরকে নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। ভাঙড়ের যত শাসন আছে তাদেরকে নিরপেক্ষ সুস্থভাবে কাজ করার তৌফিক দেন এবং তাদেরকে সুস্থ জীবন পরিবার তাদেরকে ভালো রাখেন।
আমার ভাই নওশাদরা ক্ষমতা দান করো যাতে করে গরিব অসহায় মানুষের অধিকারকে পাইয়ে দিতে পারে। আয় আল্লাহ জালিমদের মোকাবেলা করে অসহায় পাশে দাঁড়াতে পারে। আয় আল্লাহ মানুষদেরকে আপনি কবুল করে নিন। যারা পড়াশোনা করতে সুস্থ ভালো রাখো, ভালো রেজাল্ট করে একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ সমাজের গর্ব বানান। আয় আল্লাহ ভাঙনের প্রত্যেকটা মায়ের ঘরে শান্তি দেন, প্রতিটা মা স্বামী বাচ্চাকে শান্তি রাখে। ভাঙনের আল্লাহ উপযুক্ত সুপাত্র মিলানের উপযুক্ত হয়েছে। যারা পড়াশোনা করতে ভালো রেজাল্ট করার ভাঙনের ভাইদের রুজিতে বরকত দেন। আয় আল্লাহ জালিমদের জুলুম থেকে জান মাল নিরোধ করে, প্রতিটা বাড়িতে শান্তি দেন। আল্লাহ যেসব মুসলিম ভাইরা এখনো আল্লাহ দাঁড়িয়ে আছে, এই জালিম মুহাম্মদের সঙ্গে মিশে আছে, আল্লাহ তাদের হিদায়াত পরিবর্তন হওয়ার তৌফিক দিন। আর যেগুলো পরিবর্তন হবার নয়, আল্লাহ আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেন। আয় আল্লাহ আপনার সাহায্য চাইছি আল্লাহ। আমরা বড় কমজোর, তুই বড় শক্তির বিরুদ্ধে লড়াই, আপনার সাহায্য ছাড়া করে হবে আল্লাহ। আল্লাহ মুনাফিক কাঁটাগুলো আছে, ওই কাঁটাগুলোকে আপনি পরিষ্কার করে দেন। দুশমন প্রকাশ শক্তিশালী হোক আল্লাহ, বিজয় হওয়া সম্ভব, কিন্তু ভেতরে যে গাদ্দারগুলো আছে, এই গাদ্দারগুলোকে হিদায়াত যদি হিদায়াত কপালে না থাকে, আপনার হাবিবের রাস্তা, খাতুনে জান্নাতের রাস্তা, ইমামে হাসান হোসেনের রাস্তা, আল্লাহ মুনাফিক গুনাহকে ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মাল নাসির। দিন রাত ধরে মালিক কেউ নেই আপনি ছাড়া। জালিমদের বিরুদ্ধে লড়াই করাচ্ছেন চলছি। আল্লাহ আল্লাহ আমাকে আরো ক্ষমতা দেন, ইলম দান করেন, ইলমের লাগনি দান করেন। আয় আল্লাহ আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মাল নাসির। আমি শুধু আপনার কাছে সাহায্য চাই, আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। আয় আল্লাহ ভাঙরে যতগুলো ভাই জালিমদের বিরুদ্ধে লড়াইতে গিয়ে গাল হয়েছে, আল্লাহ তাদেরকে আখিরাতে উঁচু মাকাম দান করবেন। তাদের মা বাপের পরিবারের সন্তানদের কলিজাতে শান্তি দেবেন, নসিব বড় করবেন। আল্লাহ আপনি যথেষ্ট আল্লাহ। আল্লাহ আপনি সবথেকে বড় সবথেকে বড় অভিভাবক আপনি আল্লাহ। আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করুন। আল্লাহ মা ভাই স্ত্রী বাচ্চা সকলের আল্লাহ আলেম ওলামা ভাই ইমাম সবার আল্লাহ দুশমনদের ধ্বংস করে দিন। আল্লাহ আমার দেশ ও রাজ্যকে জালিম হাত থেকে হেফাজত করুন। যেসব ভাইরা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান করুন। নামাজের জন্য দোয়া চাচ্ছি, প্রত্যেকের মনে আশাকে কবুল করবেন। আমিন 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 আমিন। আল্লাহ আমার তিনটে ভাই অনেক দিন ধরে জেলে আছে, আল্লাহ তাদেরকে আযাদ করিয়ে দিয়ে দেন। আল্লাহ তাদেরকে ইচ্ছা করে আটকে রেখেছে, আপনি আযাদ করিয়ে দেন। আল্লাহ আপনি সব পারেন। আল্লাহ আপনার কাছে দরখাস্ত, এতগুলো মানুষকে নিয়ে পড়ছি, আল্লাহ তাদেরকে আযাদ করে দেন। আল্লাহ আযাদ করে দেন। আল্লাহ আল্লাহ তাদেরকে ন্যায়ের পক্ষে লড়াই আরো শক্তি দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। একটু কাতার নামাজ হবে।